আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل السنة والجماعة أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে আমার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুলু واشربوا من رزق الله وأيضا قال ورفعنا لك ذكرك صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا বাড়ি বাড়ি করে মন এ ভারী ঘর তোমার না কথা বলেন ঠিক না বেঠি আসল বাড়ি গোরস্থানে ভেবে মনরে দেখো না আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আঙ্গারজোর আলিম মাদ্রাসা শালুটিকুর গোয়েনঘাট সিলেটের উদ্যোগে এনামী জলসা আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম সাহেব,
আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান রৌনক আল্লামা কমরউদ্দিন চৌধুরী সাহেব, সাহেবজাদা ফুলতলি মাদ্দাজিল্লুহুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, যিনি অত্যন্ত সুন্দর কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন, হযরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব, উপাধ্যক্ষ বুরাইয়া কামিল মাদ্রাসা। উপস্থিত হযরত মাওলানা আমির আহমদ সালিম সাহেব, হযরত মাওলানা জহুরুল ইসলাম সিরাজি সাহেব, হযরত মাওলানা খসরু আহমদ সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ আলামিন সাহেব, আর উপস্থিত অনেক উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, নওজোয়ান যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগার আমরে সালাম, আসসালামু আলাইকুম। শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে রব্বে কারীম আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, দিলেন, দিবেন, এজন্য আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নুরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী। সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? ওই নবীজির উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, জন্য খুশি না বেজার? জোরে বলেন, খুশি তো সবাই? তাহলে আবারও করে আলহামদুলিল্লাহ। সময় সংক্ষিপ্ত, রাত্র এখন প্রায় 1:06 বাজে। সময় অল্প, কিছুক্ষণের ভিতরে আমি আলোচনা গুছিয়ে ফেলবো। আমি ছোট্ট দুটি আয়াতে কারিমা কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। একটা আয়াতের প্রথম অংশ, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, আল্লাহ বলেন খাও এবং পান করো আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ পেঁয়াজের কথা কইছে, কথা বলেন না, কথা বুঝেন না? আল্লাহ পেঁয়াজের কথাও কইছে না, শশার কথাও কইছে না, গাজরের কথাও কইছে না। কইছে কিটা? খাও এবং পান করো আমি আল্লাহর দেয়া। আজকের খানার মাঝে ধরেন মূলা দিছে, কিটা দিছে? মূলা গ্রান আছে নি? গ্রান আছে? কাঁচা মূলা দূরের কথা, আপনি যদি রান্না করা মূলা খায়, যদি ড্রয়িং রুমে বন, বিয়াই চিনেননি? বিয়াই চিনেন? বিয়াই ফুত বিয়া করাইলে বা জি বিয়া দিলে, জিয়ের শ্বশুর বা ফুতের শ্বশুর কিতা হয়? বিয়ে হয় না? বিয়াই যে আরেক বিয়ে ডেকুর দিছে, এখন নাক খালি উঁচা নিচা করে। আর বিয়ে বিয়াই মন খারাপ করেন না, আমি মূলা খাইছি, এলিয়ে গন্ধ। রান্না করা মূলা থেকে তো মারাত্মক গন্ধ। সরকারে মদিনা প্রস্রাব মুবারক করেছেন, ওইটা থেকে মেশকো আম্বরের গ্রাম। ওই ফইনি নবী চিনে না, এটা অভাবীর বাচ্চা। কথা কোন না? হ্যাঁ, নবী চিনে না। বেতালিলে ওয়াজ লাগাইছি, দর্শি যখন ছাড়তাম না, ফজর আজান দয় না, আরো আছে না? কইল হয়েছে বল। উম্মে আয়মান নবীজির প্রস্রাব মুবারক খেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি রাত্রিবেলা প্রস্রাব মুবারক করে খাটের নিচে রাখছে, উম্মে আয়মান ওইটা পান করছে। সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞাসা করেন, উম্মে আয়মান, পাত্রের মধ্যে কিছু পানি আছে, ওইটা ভালো দেখি তো ভালো। ইয়া রাসূলুল্লাহ, নবীজি রাত্রি বেলায় যখন আমার পানির তৃষ্ণা ধরলো, আমার পানির তৃষ্ণা ধরার পরে নবী গো, আমি দেখলাম পাত্রের থেকে মেশকো আম্বরের ঘ্রাণ আসতেছে। এমন ঘ্রাণ আমি আর কোনোদিন কোন জায়গায় পাই নাই। আমি ওই পানিটা পান করছি, এত মজা লাগছে। উম্মে আয়মান রে, ওইটা জাননি, ওইটা পানি না, ওইটা হলো আমি নবীর প্রস্রাব মুবারক। উম্মে আয়মান বলেন, এত মিষ্টি, এত মেশকো আম্বরের ঘ্রাণ। ও উম্মে আয়মান, তুমি যে পানি পান করেছ, এই জামার আমি নবীর প্রস্রাব মুবারক পান করেছ পানি বইলা, কিন্তু উম্মে আয়মান তুমি তো প্রস্রাব মুবারক পান করলা না,
তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। নবীটা কেমন? আম্মা জান আয়েশা খাসাইসুল কুবরার মধ্যে হাদিস আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি কোনদিন নবীজির পায়খানা মোবারক দেখি নাই। নবী যখন পায়খানা মোবারক করতেন তখন আমি যাইতাম, গিয়া দেখি আসেনি, যাওয়ার পরে দেখতাম ওইখান থেকে সুগন্ধি বের হচ্ছে, পায়খানা নাই। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পায়খানা মোবারক দেখি না। নবী বলেন, আমার পায়খানা মোবারক জমিন বক্ষণ করে। সুবহানাল্লাহ কইছেন না? ওই নবীর শান বাড়াইছে কে? কথা করে কে বাড়াইছে? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। ঘুমাই গেছেন কেন? সুবহানাল্লাহ আয়ানা না টাইম জানতাম। হ্যাঁ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কইতে ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার শান, মান, ইজ্জত, আজমত, রফাআত সুউচ্চ বুলন্দ করে দিয়েছি। আল্লাহ যদি নবীজির শান মান বাড়ায় থাকে, আমরা কোনো অসুবিধা আছে? কথা বলুন, অসুবিধা আছে? হ্যাঁ, আমার মতো কোটি কোটি মৌলবী যদি নবীজির ইজ্জতের চাদর ধরে টানে, কমব? নবীর সম্মান কমবে? বাড়াইছে কে? আল্লাহ কি করে জানেননি? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। এরপরে শেষ না, আল্লাহ কয় ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ঘোষণা কার? না দুনিয়ার কোন মানুষের? ঘোষণা আল্লাহর। আল্লাহ বলেন যে এর ইজ্জত সম্মান আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য না, ইজ্জত সম্মান রাসূলের জন্য। শুধু রাসূল না, ওয়ালিল মুমিনিন, ইজ্জত সম্মান মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। কিন্তু ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, যারা মুনাফিক তারা নবীর শান মান বুঝবে। আল্লাহ ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াতের তাফসীর তাফসীরে জালালাইন শরীফে দুই জালালে তাফসীর জালালাইন লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, জালালউদ্দিন মহল্লি রহমাতুল্লাহ আলাইহি শেষের 15 পারা, জালালউদ্দিন সুয়ুতী প্রথম 15 পারা, দুইজনে তাফসীর করেছেন তাফসীরে জালালাইন। এই ওয়ারাফা'না লাকা যিকরাক এই আয়াতের তাফসীরে জালালাইন শরীফে ইমাম জালালউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর করতেছেন বিআন তুযকারা মা'a যিকরি ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াত তাশাহুদি ওয়াল খুতবাতি ওয়া গায়রিহা। মাহফিল কইব না কোন কথা আছে? তাফসীর জালালাইন শরীফে জালালাইন ব্যাখ্যা দিন এক লগে দিয়ে ওইছেন না, আমার বেড়া লেগে যায়। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আসছে ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াতের তাফসীর বিআন তুযকারা মা'a যিকরি ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়া তাশাহুদি ওয়াল খুতবাতি ওয়া গায়রিহা। ইমাম জালালউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর করতেছেন তাফসীরে জালালাইন শরীফে ইমাম জালালউদ্দিন মহল্লি বিআন তুযকারা মা'a যিকরি, হাবিব গো আপনার নাম মুবারকের সঙ্গে, আল্লাহর নাম মুবারকের সঙ্গে আপনার নামকে অ্যাডজাস্ট করে দিয়ে আমার আল্লাহ আপনার শান বাড়াইছে। এরপরে কয় আযানের মধ্যে নবীর নাম মুবারক, সুবহানাল্লাহ বলেন। ওয়াল ইকামাতের মধ্যে নবীর নাম মুবারক,
ওয়া তাশাহুদি, তাশাহুদের মধ্যেও নবীর নাম মুবারক, ওয়াল খুতুবাতি গায়রিহা, খুতবার মধ্যেও নবীর নাম মুবারক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীজির নাম মুবারক আজানে, একামতে, দুরুদে, তাশাহুদে, খুতবাতে, শুধু তাই না, আরশের খুঁটির মধ্যেও দয়াল নবীজির নাম মুবারক লেখা। রহমাতাল লিল আলামিন। অসুবিধা হইব? গান গাইতেছি নবীজির শান। যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি, নবীর শান যদি কেউ গায় ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া যিকরুস সালিহিনা কাফারাতু, ওলিয়া উলিয়া ইকরামের সম্মান বর্ণনা জিকির করলে গুনাহ কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী গো, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে আমার আল্লাহ আরশের খুঁটির মধ্যে দয়াল নবীজির নাম মুবারক লেখা। হযরতে আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ বানায়া দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন, ও আদম, দুনিয়ার জমিনে যখন আদম নবীকে পাঠাইলেন, জান্নাত থেকে যখন দুইজনকে মা হাওয়া আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠাইলেন, পাঠানোর পরে আদম নবী কান্দে, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহকে ডাকে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে কাঁদতে লাগলেন আদম নবী, এইভাবে কাঁদতে লাগলেন, আল্লাহকে ডাকে, আল্লাহ মাফ করে না। আমার আল্লাহ তো উসিলা, আমার আল্লাহ উসিলা তালাশ করে দেখি, বান্দার উসিলা দে, উসিলা দে। আমার হযরতে বাবা আদম আলাইহিস সালাম, তিনি নবী, তিনি কি করলেন? তিনি আরশের খুঁটির মধ্যে একটা নাম মুবারক দেখেছিলেন, ওইটার দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, ও আল্লাহ, আমার তুমি কবুল করো, মাফ করে দাও। আল্লাহ জিগায়, আদম নবী গো, ও আদম, আপনি কোন নাম ধরে ডাক দিলেন? যেই নাম আমার কাছে পছন্দ লাগছে, আপনি এই নামটারে কেমনে চিনলেন? আদম পয়গম্বর কয়, আল্লাহ, আপনি যখন আমারে বানাইছেন, আমি আমার সেটটা তুললাম, সের যখন মাথা যখন উঠাইলাম, আমি দেখলাম আরশের খুঁটির মধ্যে একটা নাম মুবারক। ফারাইতু, আমি দেখলাম, কওয়াইমুল আরশি মাকতুবান, সুবহানাল্লাহ, আমি দেখলাম আরশের খুঁটির মধ্যে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম রে, 300 মতান্তর 350 বছর কাঁদছো, তুমি যখন আমার বন্ধুর নামের দোহাই দিয়া, আদম রে, তুমি যখন দোয়া চাইছো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিলাম। ওই নবীকে আমার আল্লাহ অনেক গুণ মুবারক দিয়েছেন, এর মধ্যে একটা গুণ আমার আগের হুজুরে কিছু বলছে, নবীজি শেষ নবী বলছে না, একটা গুণ খাতামুন নবীন, শেষ নবী। নবীর পরে কোন নবী আসেনি? আছে, আছে, কাদিয়ানি, এটা শয়তান, এটা জোরে এটা। এই গোলাম আহমদ কাদিয়ানি একবার, দুবার না, 3 বার মেট্রিক পরীক্ষা ফেল করছে। কয়বার? 3 বার মেট্রিক পরীক্ষা ফেল দিছে। আর ইউসুফ আলাইহিস সালাম যখন জেল আছিল, বাহির হইয়া
ভাষা 70 ভাষা লাইনে 70 ভাষায় কথা বলছে, 70 ভাষায় ইউসুফ নবী জবাব দিয়েছে। সুবহানাল্লাহ। 71 নম্বর ভাষা ইউসুফ নবী যখন আরবি আরম্ভ করে, ভাষাকে আমি হাত পেন আর নাই না ভাষা কবিতা আমি আর পারতাম না। আল্লাহ নবীগণকে এমন ক্ষমতা দিছেন, আমার নবীরে দিছে জাওয়ামিউল কালিম। নবীজি সব ভাষা বুঝতেন, পারতেন। সুবহানাল্লাহ। কারণ নবীজির শিক্ষক স্বয়ং আল্লাহ। কে? নবী কো আমি মুআল্লিমান বুইস্তু মুআল্লিমান, শিক্ষক হয়ে দুনিয়া দিয়েছে। শিক্ষক হয়ে গিয়ে তবে দুনিয়াতে আসছে। গোলাম আহমদ 3 বার মেট্রিক পরীক্ষা ফেল করে হে হয়ে যাবে নবী। নাউজুবিল্লাহ বলতেন না? শয়তানে কি করে জানেননি? শয়তানে কয় হে আমার চাইতে আরো খারাপ। শয়তানে কয় হে আমার থেকে আরো। একদিন শয়তানে ফেরাউন ঠিক কয় কি তুই যে ক্ষুদা দাবি করস তোর নবী এরা ক নবী নাই, নবী ছাড়া তুই কি এর ক্ষুদা রে? তুই কি এর ক্ষুদা? শয়তানে দেখছেন আমার পছন্দ হয়নি। শয়তানে গীতা কয় ফেরাউন দেখছেন আমার পছন্দ হয়নি। যেই বাড়ির মাথা তেমন বুদ্ধি, এরই নবী বানাইবার দরকার। এর গীতা বানাইবার দরকার, নবী বানাইবা। তো কইছে আজকে থেকে আপনারে নবুয়তের দায়িত্বটা দিলাম। তো শয়তানে কি করছে, একটা কোড নাম্বার দিয়ে গেছে। দরকার হলে আমার ডাক দিয়ে। কি দিয়ে গেছে? কোড নাম্বার। দরকার হলে কি করি আমারে ডাক দিয়ে। তখন কোড নাম্বার যখন দিয়ে গেছে, জনগণ আইছে ফেরাউনের কাছে, খুদা বৃষ্টি দেন। বৃষ্টি হয় না, বৃষ্টি দেন। এখন কথা আচ্ছা নবীর রিজি গাইল, দেখেন কেমন খুদা, নবীর রিজি গায়ে বৃষ্টি দিল। নাউজুবিল্লাহ বলতে না। তো ফেরাউনে মাঝে মাঝে গিয়ে কান্দে, কি জানেননি? পাহাড় একা নির্জনিকা কান্দে, প্রভু ও আসমান জমিনের মালিক, আমিও জানি তুমি ছাড়া কোনো ক্ষুধা নাই, কিন্তু মানুষে আমারে ক্ষুধা ডাকে, আমার ভাল লাগে। আমরা তো সব কিছু হিসাব আছে, মুড়িতে সেন্সারে এর ভাল লাগে নাই মনে আসেনি, খাইতে দিয়ে দেখে আর উরুস হয় টেকা লয়। আমরা সাপ বাড়ি গেছেন নি কোনো সময়? কইতে নিলে ফুলতলি বড় সাপ যে তালিম দেয়, মুসাফা করবার সুযোগ আছে না? ফকর করবো কুম্বালা, এটা বন্ডামি আছে বেটেন যা আপনার খেয়াল দিতা। সাম্বারে গান বাজ না হয়, নাচানাচি, বেরিয়ে দুল তবলা, গাঞ্জা, এটা আছে। তো এন হইতে যাইবার দরকার কথা কয়, কথা কয় না লাগে খোঁজে যায়। একটি গাছে 3টি ডাল, কুন্ডালে 3000। আমরা মিজাজ খারাপ হয়ে গেছে কখন বুঝেননি? গজলে গাজলের সুরে আসারে না গেলে কুয়া যায় না, কথা কয়। ফেরাউন দেখো মাইনসে আমার ক্ষুধা ডাকে, আমার ভাল লাগে। আমরা দেশে এক ফিরসাবাসীর নাম হয়েছে দেওয়ান বাগি। কি বাগি? ইমন মুডা। আমি শুনছি ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, হে যখন বাতাস ছাড়ত, বাতাস চিনেন আপনারা? মুডা না বুঝি, 2 বেড়া ঠ্যাং আলগিদা ধরত বাতাস দেবে লাগে, এমন মুডা।
নাউজুবিল্লাহ কইতেন না? এমন মুডা বাজার যাবার লাগে ঠ্যাং আগিয়ে ধরতো, এটি হে সহ মুরিদ লইয়া ফেরাউন এখন আইছে, জনগণকে বৃষ্টি দেন, নবী বৃষ্টি চাইতেছে, শয়তান আইছে বৃষ্টি চাইতেছে, বৃষ্টি দেন কয়। তো শয়তান এটা আমার নবী বলে লেগিয়া বৃষ্টি লেগে যদি আপনার চিন্তা করুন লাগে, আমরা টেনশন করেন না, বৃষ্টি আমি দিব। হে তার অনুসারী জাসিন সকল লইয়া শেষ রাত্রিতে সবটির লইয়া কইছে শেষ রাত্রিতে উঠবে বলে, কেতার লাগি উঠবে, উঠে দেয় কেটা করবে, শেষ রাত্রিতে উঠছে, উঠটা এর অনুসারী লইয়া কয়তো উপরে উঠতে কি করবে, অনুসারী লইয়া ফেসা আরম্ভ করছে। কিতা গুড়ার প্রস্রাব করে যেমন সা সা ডাক দেয়, এমন ডাক দিতেছে, আর মানুষে কইতেছে মুষলধারে বৃষ্টি হইতেছে, মুষলধারে বৃষ্টি হইতেছে। সকালে উঠতে দেহে বৃষ্টির মাঝে দুর্গন্ধ, আর কি এসিড রে বাবা, ফসল সব চলে যায়। খোদা কি বৃষ্টি দিলেন, এবারের বৃষ্টিতে দুর্গন্ধ, আর হচ্ছে শয়তানের হিসাব, গন্ধ হইতো না, কথা কন্যা করে শেষ রাত, শেষ রাত্রটা নিয়ে হন, এর লাগি একটু মজার কথা বলেছি। মজা কইল ইমানি আলোচনা, কথা বলেন না কেন? আল্লাহ আমলের আগে ইমানের দাওয়াত দিছে কুরআন শরীফে, সকল জায়গায় আমলের আগে কিসের দাওয়াত দিছে? ইমানের দাওয়াত। এখন শয়তান আইছে, শয়তানকে ডাক দিছে, জনগণ দি কয় বৃষ্টির মাঝে দুর্গন্ধ, আর কি এসিড রে বাবা, ফসল সব জুড়লে ছাই হয়ে গেছে গা। শয়তান এই সময় ফেরাউন্ডে লাত মারছে, খুদারে কি দা মারছে, কই তোর মতন নাদান হইছ খুদা, আর আমার মতো অভিশপ্ত শয়তান হইছি নবী, রহমতের বৃষ্টি ভাবে করতে মুখ যে ভাই যদি বেশি। তো শয়তানে কাদিয়ানি আমার থেকে আরো বড় খারাপ, কাদিয়ানি আমার থেকে আরো কি খারাপ। তো নবীর ঘরে কোন নবী আছে? নবীর ঘরে কোন নবী আছে? হুজুরে ওয়াজ করছে আমার আগে, বাংলাদেশ কাদিয়ানিরে মুসলিম ঘোষণা করলো না, ঘেরে করবার আগে তো তাই বাড়ি নাই, বুঝছেন না? নৌকা তুলছিল, সংসদে গেছে, চালাই না খান, বুঝেননি আপনারা? ঘোষণা কমলা করতো খাই গেছে, ইটা মাইতে আমরা লাভ নেই, যে নবীর ঘরে কোন নবী, জোরে কোন নবীর ঘরে কোন নবী? আমাদের নবী শেষ নবী, আমাদের নবী আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বা'দি। কোরআন শরীফ তো আল্লাহ ডাইরেক্ট কইছে, কোরআন শরীফ আল্লাহ কি কইছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা, বরং কিতাবে তিনি হলেন ওয়ালাকির রাসূল, আল্লাহ রাসূল, ওয়া খাতামান, এবং শেষ নবী। কুরআনের আয়াত যদি কাদিয়ানেরা না মানেন না, আচ্ছা কুরআন অস্বীকার করলে কাফের হইতো না? বুঝেন না আমার কথা? কুরআনের একটা অক্ষর যদি বদলাইলায় তাইলে কুফরি হয়ে যায়, আর কুরআনের আয়াত অস্বীকার করলে কি হইব? কাফের হইতো না? ঘুমাই গেছেন কানি? কাফের, অমুসলিম, কাদিয়ানি নাকি? তো নবীর ঘরে কোন নবী? আচ্ছা নবী শান কে বানাইছে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বানাইছে? আল্লাহ।
আল্লাহর নবীজিরে এমন শান দিছে, আল্লাহ হাবিব আপনাকে যদি কেউ ভালোবাসে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যায়। কারণ ফুল যেখানে গ্রাণও সেখানে। ইটা কিটা এটা কিটা ধরেন গোলাপ ফুল, এটা কি ফুল? গোলাপ ফুল। ধরেন গোলাপ ফুল, গোলাপ ফুল না নিলে গন্ধ করেনি, গ্রান করে। গ্রান দেখা যায়, গ্রান দেখা যায়, ফুল দেখা যায়, গ্রান দেখা যায়, অনুভব করা যায়। গ্রান কি করা যায়? কিন্তু গ্রান দেখা যায় না। গ্রানে কি করা যায়? অনুভব করা যায়। নাকের কাছে নিলে বোঝা যায়, সুগন্ধি পাওয়া যায়, গ্রান আছে। তাইলে এবার বুঝেন আল্লাহরে কি দেখা যায়? যদি বলেন দেখা যায়, আল্লাহকে তো দেখা যায় না। আল্লাহ বলছেন তোমরা নবীর অনুসরণ করো। আল্লাহ কো আমার অনুসরণ করো। আল্লাহ গো আপনার অনুসরণ করতাম, আপনাকে তো আমরা দেখি নাই। দেখছি নাকি আল্লাহরে? জোরে কোন? আমরা তো আপনাকে দেখি নাই। ও আল্লাহ, আমরা তো আপনাকে দেখি নাই। আল্লাহ বলেন এজন্য আমার বন্ধুরে সাথে রাখছি। সুবহানাল্লাহ বলেন। ফুল যেখানে গ্রাণ সেখানে, যেমনি ভাবে ফুলের ভিতরে গ্রাণ গোপন হয়ে আছে দেখা যায় না, তেমনি ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহর ভিতরে আমার আল্লাহ গোপন হয়ে আছে, আমার আল্লাহকেও দেখা যায় না। হাকিকত। গভীর মনোযোগ। আমার আল্লাহ কয় আমাকে দেখা যায় না, না দেখা অনুসরণ করা যায় না, অনুসরণ করলে দেখা লাগে। এজন্য বন্ধুরের সাথে রাখছি। এক্সাম্পল, আমার মাথার কি আছে? জোরে করিটা কি? ফাগরি। দেখা অনুসরণ কোন জিনিস বুঝাইতেছে। আরেকজন ব্যক্তি ফাগরিরা দেখা ফাগরি মাথার দিছে, জিহাদি হুজুরের মাথাতে একটা পাগড়ি দেখছিলাম খুব সুন্দর, এর লেগে মাথা ফেসাইছে। এটা হইছে অনুসরণ। এটা কি? কিন্তু আবার একটু বেজাল আছে। অনেকে কয়লায় ভোট করে নবী আমাদের মতো মানুষ। কয় না নবী আমরা মতো? কয় না? কইলে ইমান থাকবো? জোরে কথা এটা বুঝাই। তখন বলে জিগাইল, ইমাম সবাই জিগাইছে তুমি যে হুজুরের মাথাত ফাগরি দেখা ফাগরি মাথাত বানছো, হুজুরে তোমার কেমন লাগে? কইতা 2-4টা হুজুর আমার যাইব, আমার যাইব। তাইলে নবীকে মানি, কিন্তু নবী আমার মতো মানুষ। ইমান আছে না গেছে? ও মৌলবী, তুমি রাত্রিবেলা ঘুমাইছ, ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছ বন রুটি খাইতেছ, সকালে দেখে স্বপ্নে রাত্রে বন রুটি খাইছে, সকালে দেখে বালিশের তুলা সবটাই নেই না মুখ। আপনার নাম কি? আব্দুর রহমান মাসবাড়া। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, আল্লাহ 500 টাকা দিলেন, করলেন দান। নারাম্মা উমরায় যাবে, আল্লাহ মনের আশা তুমি পূরণ করো, মক্কা মদিনার মেহমান হিসেবে কবুল করো, মনের আশা পূরণ করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। যে হুজুরে কোন নবী আমার মতো, কিতা করে রাত্রে কিতা স্বপ্নে কিতা লেগেছে বন রুটি, সকালে উঠতে দেখে বালিশের তুলার সব মুখ। কথা বুঝছেন না? স্বপ্নে দেখে। আচ্ছা, শুরুতে বিছনাত মুছছেন না আপনারা? সব ফিসাব দেখা যাইতেছে, কেউ মুচ্ছে না। আমিও মুচ্ছি, কত কি দেখাইছি, সকালে মুছে দিচ্ছি, বিছনাত শুরু আছে, বুঝর হলে মুচ্ছি না। শীতের দিন ডরায় আর কইছি না, বাইরে রাত কেটে লয়ে যাব, মুছে দিছি। এখন
ওগো আমি মুচ্ছি না, বিছনাতি বাসায় লাইছ কষ্টে মুচ্ছ তো পাগল। আমি দেখছি সুন্দর ফেশন খানা, খুব কষ্ট করে ফেশনটা করছি, বিছনাতি বাসায় লাইছ। নবীজি আমাদের মতো এটা করলে ইমান থাকবো? হুজুর রাত্রিবেলা সাইকেল চালাইতেছে স্বপ্নে, সকালে বউ দেখে খেলা মাটির দিয়ে ফেলাই দিছে। ওয়াজর বাজারটা কি আপনার 2360 টাকা আইছে আপনার? মাশাআল্লাহ, ওয়াজের বাজার থেকে 2360 টাকা আসছে। আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আমিন। আল্লাহ তারা দান করছে, সকলের দানের কবুল আর মঞ্জুর করো, দানের সব মদিনায় পৌঁছায় দাও, জিন্দা মুর্দা সবাইকে মাফ করে পড়ি আমিন। জনাব মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব। আব্বা আম্মা আছে? আব্বা আম্মা আসেনি আপনার? আপনার আম্মা আছে, আব্বা নাই। হাইরে নবীতে বলছে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। মাবুদ আল্লাহ, তোমার মায়ার বান্দার আম্মা আছে, আব্বা নাই, মার খেদমত করার তৌফিক দান করে দাও। আব্বা অন্ধকার কবরে, বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। তোমার মায়ের বান্দার মনে নেক আশা বাসনা পূর্ণ করো, জিন্দা মুর্দা সবাইকে তুমি মাফ করো, সমস্ত রোগ বিমার থেকে, বালা মুসিবত থেকে, আযাব থেকে, গজব থেকে হেফাজত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। একটু বলে সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার উপরে, নবী গো আমরা গুনাহগারে, বলেন সালাতু সালাম আছে তো বলবে, দুরুদ সালাম জানাই আপনার উপরে, নবী গো আমরা গুনাহ। রাত্র নিশ হয়ে গেছে না, এখন একটু আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইতেন, নবীর শান গাইতেন। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি। সুবহানাল্লাহ বলে নবী দেখতাম চাইনি, দেখতাম চাইনি। আরে নবীরে দেখলে লাভ কি? নবী কলা তামাসসুন্নার মুসলিমান রাআনি আও রাআমান রাআনি। সুবহানাল্লাহ। এক হুজুর কদিন আগে বলছে না যে নবীরে দেখলে কোনো লাভ, এই হাদিস বেড়া পাইছে না, কিন্তু মিশকাতুল মাসাবি কিতাবের 6001 নাম্বার হাদিস, 552 নাম্বার 54 নাম্বার পৃষ্ঠা, সর্বনিম্ন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণনা, লা তামাসসুন নারু মুসলিমান রাআনি আও রাআমান রাআনি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমাকে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহর হাবিবকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনাকে তো সবাই দেখতে পারবে না। আমার নবী কয়, আমি এটাও জানি, আমার সব উম্মত আমার দেখতে পারবে না। উম্মত রে, আমি নবী জানায়া দেই, আমারে যে দেখলো রে উম্মত, তারে দেখলেও কাজ হয়ে যাবে। নবী আমার মতো না? নবীজির রক্ত মুবারক পান করেছেন মালিক ইবনে সিনান। কে? মালিক ইবনে সিনান। নবী কয়, জান্নাতি লোক যদি দেখতে চাও সাহাবারা, আমার মালিকের দিকে তাকাও। হায় রে, নবীজি ইশারা দিছে, মরা মানুষ জীবিত হয়ে গেছে, 500 মৌলবী না 5 কোটি মৌলবী যদি আইনে হাজির করি, আমার লাভ হকানি না, আমার লাভ বন্ড চন্ড যদি বা দেখতে যদি 500 কোটি আনে, একটা মানুষ জিন্দা করতে পারবো? মাথার না। তুমি যে নবীর মতো, আরে তুমি ছেপ পালাইলে হাতলে থুতু দিয়া 2টা ডলা দেও, মুরগির বিটের গন্ধ করে, কথা বল না কেন? আর নবীজির থুতু মুবারক যখন ফেলতেন, কাশ মুবারক সাহাবারা হাতের মধ্যে নিতেন, ফ্যান লাভবির মতো মেসেজ করতেন। হায় বাঙালি,
আল্লাহ আমাদেরকে নবীর মহব্বত অন্তরে ধারণ করার তৌফিক দান করে পড়ে আমিন। সময় আছে মনে আমার আরো আছে না? 5 মিনিটের কিতাব এটা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান দুইজন চিন্তা করছে না? জোরে বলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আমার দয়ার নবীজিকে দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আপনার দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। কাসাসুল কুবরা কিতাবে এসেছে, মাদারুসুন নবুয়্বতে এসেছে, শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন এবং নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে এই ঘটনাটা আসছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উনি নবীজিকে দাওয়াত করলেন। যখন বাড়িতে আসলেন বিবির ডাক দিয়ে কয়, বিবি ও বিবি, আমি দয়াল নবীজিকে দাওয়াত করে আসলাম। ও স্বামী, আপনি নবীজিকে দাওয়াত করছেন ভালো। স্বামীটা জাবের বলেন, বিবি রে, ঘরের মধ্যে কি আছে? কয়, স্বামী গো, ঘরের মধ্যে খাবার মাত্র রুটি কয়েকটু আটা আছে, এইগুলা দিয়ে রুটি হয়েছে 3টা, কয়টা, এবং একটা বকরি জবাই করেছে 6 মাসের বাচ্চা। এই বকরিটা জবাই করলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা সন্তান ছিল, ছোট বাচ্চা 2টা। এক ভাই আর এক বাইরে কয়, ভাই ও প্রাণের ভাই, আজকে আব্বাই বকরি জবাই করছে রে ভাই, আজকে আব্বাই বকরি জবাই করছে, দেখবানি। বড় ভাইটা ডাক দিয়া কয়, ছোট ভাইরে, ভাই হ দেখবো, আসো আমরা দুইজনে খেলাই। রশি আর ছুরি নিয়ে 2 ভাই যখন খেলা করতে লাগলেন, বড় ভাইটা ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইয়া দিলেন, মাথা থেকে দেহটা আলাদা হয়ে গেলেন। ওই ছেলেটা বড় ভাইটা ভয় পাইয়া দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের মধ্যে যখন উঠছে, পাহাড় থেকে গড়াইয়া পাহাড় থেকে পড়ে গেল। ওই ভাইটা পাহাড় থেকে গড়াইয়া নিচে পড়ে, ওই ভাইটাও মারা গেল। ওই ভাইটাও গড়াইয়া পড়ে মারা গেল। 2টা সন্তানকে নিয়ে কয়, বিবি রে, নে রে নে, তোর 2 সন্তান আনছি। বিবি ডাক দিয়ে কয়, স্বামী আপনি কাঁদবেন না, আজকে আমার ঘরে এত দামি মেহমান আসে, যিনি হলেন রাহমাতাল লিল আলামিন।